সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি কুচবিহার জেলার চেয়ারম্যান মহাশয়ের কাছে এবং ঠাকুর পঞ্চানন বর্মার ভক্ত। আমাদের কিছু প্রশ্ন রয়েছে, একদম সাধারণ মানুষের প্রশ্ন। এবং আপনারা কি আশা করেছেন যে এই যে 39,000 প্লাস ভোটে আপনারা 39,250 ভোটে লিড পেয়ে নিশীথ প্রামাণিককে হারিয়ে দেবেন? আপনারা কি এই আশাটা করেছিলেন? যারা তৃণমূল কংগ্রেস কুচবিহার, আমরা এই আশা করছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেস জিতবো। কারণ আমাদের যে প্রেরণা দিয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন কুচবিহারে যখন আমরা বৈঠক করি তখন আমরা ওনার অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কুচবিহার জেলা কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা কুচবিহার জেলার এই কলঙ্ক উদ্ধার করব। এই দৃঢ় প্রতিজ্ঞতা থেকে কুচবিহারের সর্বস্তরের নেতৃত্ব, অঞ্চল, ব্লক, জেলা এবং সর্বস্তরের জেলা নেতৃত্বে, বিশেষ করে উদয়ন বাবু, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, সর্বত্র মানুষের যৌথ নেতৃত্বে, আমাদের দলের জেলা নেতৃত্ব যৌথ নেতৃত্বে ফসল হলো আজকে কুচবিহার জেলার এই হাসি এবং জগদীশ বর্মার বিজয়। আপনাকে বলবো যে আপনি এই সাধারণ মানুষ যারা আপনাদের ভোট দিল তাদের কি উদ্দেশ্যে কি বলবেন? এখানে সবচেয়ে বড় যেটা কাজ করেছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে কুচবিহার জেলার তথা রাজ্যের বঞ্চিত মানুষদের 100 দিনের যে কাজের টাকা, প্রাপ্য টাকা আদায় নিয়ে তিনি দিল্লির যে দরবার, এই দরবার সবচেয়ে এই পশ্চিমবঙ্গের জয়ের অন্যতম মাধ্যম জেলার সমস্ত মা বোনদের লক্ষ্মীর ভান্ডার। আপনি যেটা বলছেন লক্ষ্মীর ভান্ডারের উপরে আপনাদের আস্থা রয়েছে, লক্ষ্মীর ভান্ডারে আজকে আপনাদের এতটা ফল দিল। হ্যাঁ, 100বার। আপনাদের কখনো মনে হয়নি যে 56,000 ভোটে গতবার লিড ছিলেন নিশীথ প্রামাণিক, এতটা ভোটে তাকে টেক্কা দিয়ে এত ভোট লিড পাওয়া কখনো কি মনে হয়নি চ্যালেঞ্জ? না, আমাদের সে চ্যালেঞ্জ হয়নি। কারণ আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদ নির্বাচনে সারা জেলা জুড়ে আমরা 3 লক্ষ ভোটের বেশি আমরা জয়ী ছিলাম। তাই আমাদের কুচবিহার জেলার জয় আমরা 100% নিশ্চিত ছিলাম। শুধু জয় ঘোষণার অপেক্ষা করছিল। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আপনাদের ভোট দিল। কাল থেকে কিছু মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, 10টা গ্যাস সিলিন্ডার ফ্রি, আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে, এগুলো কি সত্যি মিটাবে? কি মনে করছেন আপনারা? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন একটাও মিথ্যা হয়নি। 21 নির্বাচনের প্রাককালে তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনদের দেওয়া হবে। নির্বাচনে জয়ী হয়ে তিনি তা করেছেন। এবারও আমরা আশা রাখব মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রাককালে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করবেন। আমরা রাজ্য জুড়ে যদি দেখি, আপনারা প্রায় 29টা প্রার্থী আপনাদের জিতে রয়েছে ইতিমধ্যে। আপনাদের তাতে কি মনে হয় এই ফলটা আপনারা আশা করেছিলেন? কিন্তু আমরা এক্সিট পোলগুলো যখন দেখেছি বিভিন্ন মিডিয়া, তখন আপনারা অনেকটা পিছিয়ে ছিলেন। এই বিষয়ে কি বলবেন? এক্সিট পোল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দেখিয়েছেন। এক্সিট পোল নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা কথা বলার মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই বলে দিচ্ছেন। উনি বলেছেন যে এটা টাকা দিয়ে মোদি, এটা একটা চাল। মোদি, নরেন্দ্র মোদি বা বিজেপি দল তাদের অর্থ জুড়ে মিডিয়াকে কিনে নিয়ে মানুষকে বিভ্রান্তি করার জন্য নির্বাচনের আগদিন অবধি তারা বিভ্রান্তি প্রচার করেছেন। তার জবাব মানুষ দিয়েছে। আর এক্সিট পোলে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিধাহীনভাবে বলেছিলেন এটা টাকার তৈরি, এটা ফেক। তো এই যে আপনাদের কুচবিহারে যারা রাজবংশী রয়েছে, সংখ্যালঘু রয়েছে, এবং এই যে যারা ভোট দিয়েছে আপনাদের, তাদের জন্য এক্সক্লুসিভ ভাবে, যেগুলো তো সরকারি প্রকল্প রয়েছে, তারা তো সমস্ত জায়গায় সুবিধা পাচ্ছে,
ওটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কুচবিহার এক্সক্লুসিভ ভাবে আপনারা কি করতে যাচ্ছেন আর কি আগামী দিনে? আমরা জেলা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে যৌথভাবে আলোচনা করে সর্বস্ত স্তরের মানুষের, রাজবংশী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আরো যেসব ওবিসি সম্প্রদায়ের মানুষ আছে, উচ্চবর্ণের যেসব মানুষ আছে, সবার স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেভাবে চিন্তা ভাবনা করে জেলা থেকে আমরা আমাদের ডিমান্ডগুলো রাজ্যে পাঠাবো। আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃষ্টি দেবেন এবং তা পূরণ করবেন। এবারে পুরো ক্রেডিট রয়েছে, খুব পরিশ্রম করেই আজকে এই জয় নিয়ে আসছে। 56,000 ভোট কিন্তু লিড ছিল গতবারে। এই 56,000 ভোটকে পিছিয়ে ফেলে আরো 39,000 ভোট এগিয়ে নিয়ে আসা খুব কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এই পুরো ক্রেডিট কিন্তু যারা মাটিতে রয়েছে কাজ করে তৃণমূল কংগ্রেসের, তাদেরও ক্রেডিট এখানে রয়েছে। আজকের প্রোগ্রামটি আমরা শেষ করলাম। আপনারা যারা দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।